আসসালামু আলাইকুম। আমাদের মুসলিম প্রধান দেশ ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়ে কি তারা কাতারকে ধরেছে? কাতারকেও কি একই কায়দায় ধ্বংস করে দিবে, নাকি অন্য কোনো কারণে কাতারে হামলা করেছে? আপনারা জানেন যে গাজায় কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। বাড়িঘর, মসজিদ, হাসপাতাল, এমনকি তারা অনেক ত্রাণবাহী গাড়িতেও হামলা চালিয়েছে। জাতিসংঘের অনেক কর্মকর্তাকে তারা হত্যা করেছে। শুধু তাই নয়, খাদ্যের জন্য দাঁড়িয়ে থাকা মানুষের উপর তারা নির্বিচারে গুলি চালাচ্ছে। নারী, শিশুসহ সব বয়সী মানুষদেরকে তারা হত্যা করেছে। তারা গাজার সঙ্গে যোগাযোগের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে গাজার মানুষ এখন অনাহারে দিন কাটছে, কারণ এই গাজার মধ্যে কোনো ত্রাণবাহী ট্রাক কিংবা কোনো খাদ্যের গাড়ি ঢুকতে পারছে না। ফলে তাদের শারীরিক অবস্থা দিন দিন এমন পর্যায়ে যাচ্ছে যেন তাদেরকে দেখলে মনে হয় কয়েক বছর সারা তারা না খেয়ে আছে। ফলে তাদের শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তাদেরকে দেখলে মনে হয় তারা অনেক বছর না খেয়ে আছে। চামড়াগুলো হাড্ডির ভিতর ঢুকে যাচ্ছে এবং হাড্ডিগুলো শরীরের উপর দিয়ে বের হচ্ছে। তাদের দেখলে সত্যি চোখ থেকে পানি চলে আসে। আমাদের আবার চোখ থেকে পানি আসা ছাড়া আর কি করার আছে, কারণ আমরা তো অসহায়, আমরা সাধারণ মুসলিম। কিন্তু যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তারা কিন্তু আজ চুপ। এই চুপ থেকে কি তারা কি নিজেকে বাঁচাতে পারবে? কিছুদিন আগে ইরানে হামলা চালিয়ে তারা ইরানের অনেক শীর্ষস্থানীয় কর্মকর্তাকে হত্যা করেছে এবং পরিশেষে ইরান তাৎক্ষণিক জবাব দিয়েছে এবং তারা চরম পর্যায়ের প্রতিশোধ নিয়েছে এবং ইরানের সঙ্গে তারা ফেরে ওঠেনি। ইরানের সঙ্গে পরাজয়ের পর এই ইসরায়েলের যে হামলা, এই হামলার দ্বারটা তারা আরও অনেক বেশি বাড়িয়েছে এবং কিছুদিন আগে লেবাননে হামলা চালিয়ে তারা লেবাননের প্রধানমন্ত্রীকে হত্যা করেছে। এর আগেও তারা ইরান সহ আরব দেশের অনেক বড় বড় নেতাদের উপর তারা অ্যাটাক চালিয়েছে। কিন্তু কই, মুসলমানরা তো কিছুই করতে পারছে না, শুধু বসে বসে দেখছে। সর্বশেষ গত 2 দিন আগে কাতারে যে হামলা চালিয়েছে এবং কাতারের হামলা চালিয়ে যে আপনার যুদ্ধবিরোধীর একটা আলোচনা চলছিল এবং আলোচনা চলার কথা, সেই যুদ্ধবিরোধীর আলোচনা চলাকালে তারা নির্মমভাবে হত্যা করে হামাসের অনেক নেতাকে তারা হত্যা করেছে। কই, কোনো দেশ তো কোনো শক্ত প্রতিক্রিয়া দেখায়নি। আমার মনে হয় কাতার যদি ইসরায়েলের সঙ্গে বেশি বাড়াবাড়ি করে এই হামলার পর, তাহলে কাতারেরও এই গাজার অবস্থা হবে। কারণ কাতার তো একাই এই ইসরায়েলের সঙ্গে ফেরে উঠবে না। ফলে কাতারে যদি ইসরায়েল কোনো হামলা করে, তাহলে বাকি মুসলিম দেশগুলো বসে বসে তামাশা দেখবে। আর ইসরায়েলের যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্রগুলো তারা পর্যবেক্ষণ করবে এবং যুদ্ধ শেষ হওয়ার পর এই ক্ষেপণাস্ত্রগুলো তারা ক্রয় করবে ইসরায়েল থেকে এবং ইসরায়েল এই অর্থ দিয়ে তারা আবারও গাজার নিরীহ মানুষদের উপর অ্যাটাক চালাবে এবং হত্যা করবে নারী, শিশুসহ, এবং ধ্বংস করবে বাড়িঘর, মসজিদ, হাসপাতাল, সব কিছু। এ পর্যন্ত আমি আরও বিশ্বের যে সমস্ত দেশগুলো দেখেছি, তারা সবাই ফাঁকা বুলি উড়িয়েছে। ফাঁকা বুলিতেই তারা সব ঘটনা শেষ করে দিচ্ছে এবং তারা কোনো শক্ত প্রতিক্রিয়া দেখায়নি। মধ্যপ্রাচ্যের মধ্যে আপনার শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে শুধুমাত্র ইরানে অ্যাটাক করার পর তাৎক্ষণিক তারা ইসরায়েলে হামলা চালিয়েছে এবং জবাব দিয়েছে এবং ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যেই ক্ষয়ক্ষতির পরিমাণ ইসরায়েল পোষাতে অনেক সময় লাগবে এবং এই ইরানের হামলার পর এবং ইরানের সাথে পরাজয়ের পর যে তাদের যুদ্ধের যে ধার, সমস্ত মনোযোগ তারা গাজার দিকে দিয়েছে এবং এই গাজাকে তারা ধ্বংস করে আলটিমেটলি এই গাজাকে তারা এই ইসরায়েলের সঙ্গে আপনার একত্রভূত করবে। গাজাকে নিয়ে তাদের যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনায় তারা এগোবে। ফিলিস্তিনকে যে আলাদা রাষ্ট্র মর্যাদা দেওয়ার যে একটা কথা, সেই কথাটা তারা কোনোদিন বাস্তবায়িত হতে দেবে না। রাষ্ট্র গঠন হবে না শুধুমাত্র এই আরব দেশের জন্য। আরব দেশের যে সমস্ত ক্ষমতায় আছে, তাদের শেয়ার মজবুত করতে হবে এবং এই শেয়ারটা তো আপনার সরাসরি মজবুত করে আপনার আমেরিকা তো তাদেরকে সমস্ত সাপোর্ট দেয়। সেজন্য যদি ইসরায়েলের বিরুদ্ধে যদি তারা কোনো প্রতিক্রিয়া দেখায়, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে যদি কোনো প্রতিক্রিয়া দেখায়, তাহলে অবশ্যই আমেরিকা এই যে আরব দেশের যে সমস্ত রাষ্ট্রপ্রধানদের যত আপনার গোপন যে কিছু খারাপ কাজের ডকুমেন্টস রয়েছে, সেইগুলো তারা অবশ্যই মানুষের মধ্যে প্রকাশ করবে। ফলে আর এই রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে মানুষের যে দ্রোহ একটা খুব, সেটা অনেক বেশি টানা বেঁধে উঠবে এবং তাদের চেহারা অবশ্য রক্ষা করতে পারবে না। তো ধন্যবাদ, ভালো থাকবেন। এই আরব বিশ্বের যে ভূমিকা এবং ইসরায়েলের যে উত্থান, তাদের যে বিশাল সুদূর প্রসারী চিন্তাভাবনা, এগুলি কি বাস্তবায়ন করতে পারবে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন।